আমি আসলে এনআরপি কে ধন্যবাদ জানাই যে ওনারা বহু বছর ধরে নন রেসিডেন্ট বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করছে, বাংলাদেশের জন্য কাজ করছে। এবং আমি মনে করি যে বাংলাদেশিরা যারা বাংলাদেশের বাইরে থাকেন, যারা বাংলাদেশের জন্য, তারা অনেক সময় আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করেন। এবং সেটার বড় প্রমাণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, পরবর্তীকালে আমাদের এই যে আমাদের জুলাই অভ্যুত্থান, বিভিন্ন সময় বাংলাদেশের সকল ক্রাইসিসের সময় কিন্তু আমাদের প্রবাসী ভাইরা বোনরা তারা অনেক বেশি ভূমিকা রাখে। তো সেই জন্য আই শুড স্যালুট দেম অ্যান্ড উই স্যালুট দেম ফর ডুইং দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, এখানে কিছু কথাবার্তা এসছে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেক্ষাপট থেকে বলছি, কিছু কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপি সরকার, একটি সুষ্ঠু ইলেকশনের মধ্য দিয়ে 1.5 মাস হয়েছে সরকার আমরা গঠন করেছি এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। আমার এই শুরুর পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সেক্টর, যারা বাংলাদেশের ব্র্যান্ডিং এ ভূমিকা রাখতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইউথ। বাংলাদেশের মানুষ, আমাদের অনেক গল্প আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গল্পগুলো আমরা ভালো মতো বলতে পারি না। আমাদের 1971 আমাদের ব্র্যান্ড, আমাদের ইউথ আমাদের ব্র্যান্ড, আমাদের ভাষার আন্দোলন আমাদের ব্র্যান্ড, জুলাই অভ্যুত্থান আমাদের ব্র্যান্ড, আমাদের এখানে মাননীয় মন্ত্রী বসে আছেন প্রধান অতিথি, যে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল সেটা আমাদের ব্র্যান্ড, আমাদের প্রাইভেট সেক্টর আমাদের ব্র্যান্ড, আমাদের ব্যাংকিং সেক্টর আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ড গুলাকে আমরা সঠিকভাবে ইন্টারন্যাশনাল ফোরামে, প্ল্যাটফর্মে, গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা সবসময় তুলে ধরতে পারি না। সেখানেই আমাদের কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দেখেছি যে আমাদের মিশন গুলা, একটা পারসেপশন আছে যে বাংলাদেশ হাই কমিশন যেসব দেশে আছে, আমাদের এম্বাসি গুলা ঠিক মতো তারা কাজ করে না বা সেবা দিতে পারে না। আমি যেটা দেখলাম যে আমি এই দায়িত্বে আসার পরে যে তাদেরকে এম্পাওয়ার করা হয় নাই, তাদেরকে সেই ক্ষমতায়নটাই করা হয় নাই। এবং আমি যেটা বলতে চাই যে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এই যুদ্ধে আমাদের গালফ কান্ট্রিজ গুলোতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা, রেমিটেন্স যোদ্ধারা, ভাই বোনরা কিন্তু কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই রেমিটেন্স, এই সৌদি আরবে প্রথম লোক পাঠিয়ে এই ম্যান পাওয়ার শুরু করেছিলেন। এই প্রবাসীরা যাতে রেমিটেন্স পাঠাতে পারে সেই প্রক্রিয়া উনি শুরু করেছিলেন। ওনার ফরেন পলিসির কারণে, এবং বর্তমানে আমাদের বিএনপি যে ফরেন পলিসি, সেটা বাংলাদেশ ফার্স্ট শুধু আমরা মুখে মুখে বলি না, এটা সবার আগে বাংলাদেশ আমরা মিন করি। এবং সেই কারণে কিন্তু, সেই নীতির কারণে আমাদের এই দেশগুলো কিন্তু এই যুদ্ধের অবস্থায়, যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে। এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে। এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। যেটা নুরুল হক নূর সাহেব ওনার বক্তব্যে বললেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণের, উনি আমাদের ইতিমধ্যে আমরা 8 জন বাংলাদেশিকে দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছি এই যুদ্ধে। এবং এই 8 জনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে, এবং যারা ওখানে আছে তাদের যারা ওখানে সুরক্ষিত থাকতে পারে, সেই জন্য কিন্তু আমাদের মিশনগুলো 24/7 কাজ করে যাচ্ছে। এখন আমাদের ব্র্যান্ডিং আমরা কিভাবে করতে পারি? আমাদের ব্র্যান্ডিং আরেকভাবে হচ্ছে, সেটা হচ্ছে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। বাংলাদেশ বহুবার রোহিঙ্গা কমিউনিটিকে আমরা আশ্রয় দিয়েছি, তারা থাকছে এখানে। এই রোহিঙ্গা এত বিশাল একটা সমস্যা, কিন্তু তারপরেও কিন্তু আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এখন বসবাস করছে বাংলাদেশের ভিতরে। সেটাও কিন্তু বাংলাদেশের এক ধরনের একটা ব্র্যান্ডিং, যে বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবাধিকার যখন আমরা চিন্তা করি, তখন কিন্তু বাংলাদেশ অনেক দেশের চেয়ে আমরা এগিয়ে আছে, আমরা ভালো কাজ করছি। যেটা অফকোর্স এটা একদিকে আমাদের একটা বিশাল একটা সমস্যাও বটে। আমি মনে করি যে আমাদের যারা বাংলাদেশে বিদেশে থাকেন,
তাদের একটা বিশাল কাজ করার জায়গা হচ্ছে যে বাংলাদেশকে যদি ব্র্যান্ডিং করতে হয় আমাদের একটি উই নিড টু টেল আওয়ার ওন স্টোরি। আমাদের ন্যারেটিভটা কি, আমাদের বয়ানটা কি, আমাদের শুধু রেডিমেড গার্মেন্টস না, আমাদের টেক্সটাইল আছে, আমাদের ওষুধ শিল্প আছে, আমাদের ফার্মাসিউটিক্যাল আছে, আমাদের যে জুট যে পাট জাত আমাদের দ্রব্য আছে যেগুলো আমরা এখন হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা আবার সামনে এনে কিভাবে রপ্তানি করতে পারি। আমাদের উইমেন নারী উদ্যোক্তারা যারা আছে, যারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করছে, তারা প্রডিউস করছে, কিন্তু তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমি মনে করি আপনারা যারা সামনে বসে আছেন সেই প্ল্যাটফর্মটা হয়তো আমরা তাদেরকে দিতে পারি যে নারী উদ্যোক্তাদেরকে তারা এক্সপোর্ট করতে পারবে এবং সেটা বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হবে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য আমাদের ইউথকে কাজে লাগাতে হবে, কারণ আমরা দেখেছি বাংলাদেশিরা যেখানেই যায়, given the right opportunity, given the right scope, they excel। তারা অন্য যে কোনো দেশের নাগরিকের চেয়ে তারা ভালো ভূমিকা রাখে, ভালো উজ্জ্বল দৃষ্টান্ত রাখে। তো সেই জায়গাটা থেকে আমাদের কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের অফকোর্স উই আন্ডারস্ট্যান্ড ইন দিস ডে এন্ড এজ ট্রেড ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি ইজ দ্য নাম্বার ওয়ান ডিপ্লোমেসি। এছাড়াও আমরা কিন্তু এই অর্থনৈতিক অবস্থাকে আরো সচল করার জন্য, বাংলাদেশকে আরো শক্তিশালী করার জন্য আমরা স্পোর্টস ডিপ্লোমেসি এবং কালচারাল ডিপ্লোমেসির দিকে নজর দিয়েছি। আমরা ইতিমধ্যে ইন্টারমিনিস্ট্রির অনেকগুলো মিটিং করেছি যাতে আমরা কিভাবে স্পোর্টসকে কাজে লাগিয়ে, কালচারকে কাজে লাগিয়ে আমরা সেই প্রত্যেকটা দেশে আমাদের বাংলাদেশের ফুটপ্রিন্ট আরো জোরদার করতে পারি। সার্ক, যেটা শহীদ জিয়ার স্বপ্ন ছিল, ওনার ভিশন ছিল, বাংলাদেশের বর্তমানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইট ইজ আওয়ার প্রায়োরিটি সার্ককে রিভাইভ করা। এবং দ্য মেইন রিজন টু রিভাইভ সার্ক, বিমস্টেক এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর মতো, কাঠামোগুলোর মতো ইজ টু এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়ানো, ট্রেড বাড়ানো এবং স্পোর্টস কালচার বাড়ানো এবং পিপল টু পিপল রিলেশনশিপ আরো জোরদার করা, যেখানে বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হতে পারে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে এবং আমি মনে করি এখানে শুধু তথ্য মন্ত্রণালয় এখানে মহোদয় আছেন এবং প্রবাসী কল্যাণ আছেন, শুধু সেটাই নয়, আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিও কিন্তু এখানে অনেক স্ট্রং ভূমিকা রাখতে পারে ব্র্যান্ডিং এ। এবং আমরা মনে করি যে আমাদের কামিং ডেজ ইন দ্য ফিউচার আমরা বাংলাদেশকে একটি পজিটিভ স্ট্রং একটা ব্র্যান্ডিং করার জন্য বাংলাদেশের সকল সেক্টরের মানুষকে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তাহলে আমরা একটি পজিটিভ ব্র্যান্ডিং আমরা করতে পারবো।